এই সূরাটা যদি নাজিল না হতো বহু মানুষ হাসরের মাঠে ওইটা দাঁড়াইলে পড়ে আমলনামা চেক করে দেখতো একটা কোরআনের খতম কথা ঠিক হাসরের মাঠে সমস্ত আমলনামা দেখার পরে দেখবে হায়রে এই বান্দার আমলনামায় একটা কোরআনের খতম নাই আমি আল্লাহ না তোদের জন্য কোরআন নিয়ামত স্বরূপ পাঠাইছিলাম কেন রে বান্দা একটা খতম কি করতে পারলি না আমি আল্লাহ এত বড় নিয়ামত দিলাম কিন্তু আমার প্রতি আপনার প্রতি আল্লাহর কত মায়া কত মহব্বত আর ভালোবাসা সূরা ইখলাসকে ঘোষণা করে দিলাম যদি কেউ তিনবার পড়ে সহিহ শুদ্ধভাবে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার আমলনামায় আমি একটা খতমের সওয়াব দিয়া দিব সুবহান আমার যুবক ভাইরা সূরা ইখলাস একবার পড়লে 10 পারা আপনারা কি পড়তে রাজি তাহলে আমার সঙ্গে পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ একবার পড়লে প্রত্যেকের আমলনামায় কিন্তু এই মুহূর্তে 10 পারার সওয়াব রেডি সুবহানাল্লাহ আরেকবার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই মুহূর্তে 20 পারার সওয়াব আরেকবার পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ولم يولد ولم يكن له كفوا أحد আমার যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কাফারা দিতে হবে না এই মুহূর্তে যারা পড়ছেন প্রত্যেকের আমলনামায় আমার আল্লাহ একটা খতমের সওয়াব লিখে দিয়েছে চিৎকার দিয়া কোন সুবহান এই যুবক ভাইরা নিজের নিজে প্রশ্ন করেন আজকের মাহফিলে আপনারা আয়েশা যারা আমার সামনে বসেন এই মুহূর্তে এতগুলা মানুষের আমলনামায় একটা খতমের সওয়াব আমাদের দেশে বছরে সারা বছর মাহফিল পড়ায় একটা শ্রোতার আমলনামায় এক খতম সওয়াব ঢুকায় বাড়িতে পড়ে কথা হয়নি আবার পরে শুরু করে দেয় মাশাআল্লাহর জিকির এরপরে কাকপুর কাকপুর কুতানি শুরু করে আমাশা তো 12 ভাই আমাশা এটা তো কোথায় আবার রাস্তা পার এরপরে শুরু করে নাচানাচি এরপরে শুরু করে গান এরপরে শ্রোতারা নাচতে নাচতে বাড়ি যায় আল্লাহর কসম এগুলার দ্বারা ওয়াজ মাহফিল কিয়ামত পর্যন্ত করাইলো 4 পয়সার কোনো ফায়দা হবে না এই যে আপনারা বলছেন আমি কসম করে বলছি কাফারা দিতে হবে না প্রত্যেকের আমলনামায় যদি একটা খতম থাকে এই মাহফিল যারা করাইছে তারাও সাকসেস কারণ শ্রোতাদের আমলনামায় এক খতম করে সওয়াব সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি একটু চিন্তা করেন তিনবার পড়লে যদি এক খতমের সওয়াব হয় আপনি যদি দৈনিক একবারই পড়েন মানে তিনবার যদি ডেইলি পড়েন তাহলে 365 দিনে 365টা খতম কথা হয় না তাহলে মরার আগ পর্যন্ত কত খতমের সওয়াব আপনার আমলনামায় হবে রে একবারও কি চিন্তা করে দেখছেন কিয়ামতের মাঠে যখন আল্লাহ আপনাকে দাঁড় করাবে আপনার আমলনামায় দেখা যাবে শুধু খতম আর খতম আর খতম তখন আপনাকে গজবের ফেরেশতারা ধরার জন্য আসলে কোরআনের খতমগুলি বলবে আমরা কোরআন তার সামনে তোমরা শোনা সে কিন্তু কোরআনের খতম করছে আর আমরা কোরআন থাকতে তার উপরে গজব দিতে দিব না এইভাবে আপনাকে টেকে দেবে কোরআন এই জন্য কোরআনের খতম দৈনিক যদি 3 বার পড়ি তাহলে 365 দিনে 365টা খতম 3 বার পড়তে কি আমার 5 মিনিট লাগছে 1 মিনিটও লাগে না ঠিক কি না বলেন আমার যুবক ভাইরা আল্লাহর নবী বলেন কেউ যদি 10 বার পড়ে রে সূরা ইখলাস যদি প্রতিদিন 10 বার কেউ পড়ে আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা রেডি করা হয় সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য বালাখানা তৈরি করা হয়
তাই আমরা যদি প্রতিদিন 10 বার পড়ি, অনর্থক কথা না বলে, বেহুদা কথা না বলে, অপ্রয়োজনীয় কথা না বলে, রাস্তাঘাটে আড্ডা না মেরে, বাজারে সময় না দিয়ে, যখনই সময় পাই তখনই যদি আমরা সূরা ইখলাস পড়ি রে, আল্লাহ বলেন ওই বান্দার শুধু দুনিয়াতে নয় পরকালে দুনিয়াতে উভয় জাহানে আমি তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিব। সূরা ইখলাস যদি কেউ প্রতিদিন পড়তেই থাকে আল্লাহর নবী বলেন তার সম্মান আর মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দেই, সম্মান বেড়ে যাবে। আল্লাহর নবী একজন সাহাবী আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে গেছে, ভালো করে শুনেন সূরা ইখলাস পড়ার কারণে সম্মান কি পরিমাণ বাড়ে। নবীজি গেছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য, রাসূল নিজেই যুদ্ধের ময়দানের সেনাপতি। হঠাৎ করে জিবরাইল বলে হুজুর আপনার একজন মহব্বতের সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানাজার নামাজ আপনি নবীকে পড়াইতে হবে গো। আল্লাহর নবী কয় কোথায় মারা গেছে? মদিনায়। নবী কয় আমি কই আমার সাহাবী কই? মাঝখানে দূরত্ব হলো 100 কিলোমিটার, কেমনে রে আমি তার জানাজাটা পড়াবো? এটা কি কোনোভাবেই সম্ভব হবে? এই যুবক ভাইরা, কোথায় 100 কিলোমিটার যেতে তো কমপক্ষে 1-2 দিন লাগবে, তখন তো আমাদের মতো গাড়ি ছিল না। আল্লাহর নবী বলেন জিবরাইল কেমনে রে আমি এখন তার জানাজা পড়াবো? জিবরাইল কয় হুজুর আল্লাহর আদেশ হলো আপনি জানাজা পড়াবেন, তাই আপনাকে অর্ডার দেওয়া হয়েছে জানাজা পড়ানোর জন্য। আল্লাহর নবী বলেন আমি কই আমার সাহাবী কই? কেমনে রে আমি তার জানাজাটা পড়াবো? এবার জিবরাইল কয় হুজুর আপনি রেডি হন, আপনি প্রস্তুতি নেন, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া আপনার সামনে হাজির করা হবে। পয়গম্বর জানাজার জন্য যখন রেডি হয়ে গেল, আল্লাহর নবী তাকায়া দেখে পয়গম্বরের সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। এই ঘটনারে কেন্দ্র করে আমাদের দেশে এখন চালু হয়েছে গায়েবানা জানাজা চালু হয়েছে। এই ঘটনারে কেন্দ্র ওরা দলিল দেয় হুজুর যদি যুদ্ধের ময়দানে তাইকা মুআবিয়ার জানাজা পড়াইতে পারে আমরা কেন পারবো না? আরে ব্যাকল এটা হলো নবীর মুজিজা, নবীরে আল্লাহ নবুয়তের চোখ দিয়া মুআবিয়ার লাশ নবীর সামনে দেখাইছে, কথা হয় না? আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে রাখা হইল। পয়গম্বর সেদিন দাঁড়াইয়া মুআবিয়ার জানাজা পড়াইতে লাগলো। যেই মাত্র জানাজা পড়ানো শেষ, পয়গম্বর তাকায়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন জিবরাইল জানাজার আগেও দেখলাম প্রচন্ড রুদ্র, হঠাৎ করে কেন রে এমনটা হয়ে গেল? মেঘাচ্ছন্ন কেন হয়ে গেল? চতুর্দিকটা অন্ধকার কেন হয়ে গেল? জিবরাইল কয় হুজুর মেঘাচ্ছন্ন হয় নাই, চতুর্দিকটা অন্ধকার হয় নাই, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার মধ্যে এই পরিমাণ ফেরেশতা আসছে গো নবী, এই পরিমাণ ফেরেশতা আসছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। দুই খোদায় বিশ্বাস করে খ্রিস্টানরা, 3 খোদায় বিশ্বাস করে, আর মূর্তি পূজারীরা বহু খোদায় বিশ্বাস করে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কার 3 দল চিন্তা করলো আমরা বাপ-দাদার ধর্ম প্রচার করতেছি, আমরা এতদিন যাবত খোদা 2 জন মেনে আসছি, এতদিন যাবত 3 খোদা মেনে আসছি, এতদিন যাবত আমরা বহু খোদায় বিশ্বাস করি, আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মাত্র 1 খোদায় বিশ্বাসী, এবং আমাদের বংশের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে, সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করতেছে, এটা তো হতে দেওয়া যায় না। তো বহুবার এটা নিয়ে এরা মিটিং এ বসে, রাসূলের সাথে কথা বলে কোনোভাবেই তারা খাপ খাইতে পারে, মানে তারা রাসূলের সাথে কথা বললেই যে কোনো একটা জায়গায় তারা আটকা পড়ে যায়।
শেষ পর্যন্ত তারা দেখলো যে আল্লাহর রাসূল আওয়াজ দেয় এক আল্লাহ। তো মক্কার মানুষ বলল, যে আমরা তো আল্লাহকে আল্লাহ বলেই ডাকি, আমরাও আল্লাহকে আল্লাহ বলেই ডাকি। তো এখানে আপনি আল্লাহকে আল্লাহ বলি দাওয়াত দিতেছেন, আপনারা আমাদের মধ্যে তো একটা ভালো একটা সুসম্পর্ক আছে। আপনি আল্লাহকে আল্লাহ বলেন, আমিও আল্লাহকে আল্লাহ বলি, তো মাঝখানে নতুন ধর্ম কেন? তাদের বক্তব্য হলো, আপনি যে খুদারে খুদা বলে বিশ্বাস করেন, আমরা সেই খুদাকে খুদা বলি বিশ্বাস করি, তাহলে মাঝখানে আবার নতুন ধর্ম কেন? আর আপনি যে আল্লাহ বলে আল্লাহকে ডাকেন, আপনার আল্লাহর পরিচয়টা কি? আপনার আল্লাহ করে কি? বিভিন্ন ধরনের কথা তারা বলা শুরু করে। প্রথম প্রশ্নটা ছিল তাদের যে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরা তোমার কাছে জানতে চাই, তোমার আল্লাহ টোটাল কতজন? তোমার আল্লাহ করেটা কি? তোমার আল্লাহ কি বিয়ে শাদী করছে? তোমার আল্লাহর কি বাচ্চা কাচ্চা আছে? তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ? এই ধরনের বিতর্কিত প্রশ্ন তিন দল মিল্লা রাসূলকে করতেছে। আল্লাহর রাসূল তো কোন কথা বলেন না যতক্ষণ না পর্যন্ত আসমান থেকে ফয়সালা না হয়। তো তাদের এই বিতর্কিত কথাগুলি শুনতেছিল, তারা আল্লাহর পরিচয় জানতে চায়। তারা বলে, তুমি যে আল্লাহকে আল্লাহ বলো, আমরা সেই আল্লাহকে আল্লাহ বলি, তুমি তোমার আল্লাহর পরিচয়টা কি সেটা আমাদের জানতে দাও। আল্লাহ তাদেরই বিতর্কিত প্রশ্নের জবাব তখনই সূরা ইখলাস নাযিল। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কোন কেউ মারা গেলে না কোনো ঠাডা মাডা আপনার উপরে পড়লে লক্ষণের রকমই বোঝা যায়। অন্তত পক্ষে হ্যাঁ হু একটা আওয়াজ তো দিতে, আওয়াজ দিতে গেলে আওয়াজ বাইর করতে হয়। আপনারা যে বইছেন তাও মুখ কান বন্ধ করে বইছেন, আর ওগুলো মুখ খুলে দিয়েছেন স্টেজের মানুষেরা, এরা ওটু চলতেছে। আপনারা অন্তত আওয়াজ দেন, বলুন কোন সময় নাযিল হলো? এই বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহ সূরা ইখলাস নাযিল করেছেন। এখন নাযিলের কারণ বুঝছেন? কথা কয় না। সূরাটারে কয় ভাগে ভাগ করছি? প্রথম ভাগ শেষ। নাযিল হওয়ার কারণ হলো এটা, এরা বিতর্কিত প্রশ্ন করছে, বিতর্কিত প্রশ্নের জবাবে সূরা ইখলাস আল্লাহ নাযিল করেন। এটা হলো এক ভাগ। এবার আসুন দ্বিতীয় ভাগে। প্রথম প্রশ্ন হলো ইখলাস কেন রাখা হয়? সূরার ভিতরে ইখলাস শব্দটা নাই, কিন্তু নামকরণ করা হয়েছে ইখলাস বলে। আর ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি। এই খাঁটি কেন রাখা হইলো এর একটা কারণ। তাফসীর কারকরা বলে, রাসূলের কাছে যখন তিত্ববাদী তিনটা দল, তিত্ববাদী বহুবাদী তিন দল আইসা বলল, আমরাও আল্লাহকে আল্লাহ বলি ডাকি, তখন আল্লাহ সূরার নাম রাখছে ইখলাস। ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি। আল্লাহ এটাই বুঝাইতে চাচ্ছে তাদের আল্লাহ বলা আর মুমিনের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। সাউন্ড আর টুডা জুরা তালে লই আইছে টুডা, বাহিরের আওয়াজ ক্লিয়ার কম, ক্লিয়ার বাড়ান, এই আর টুডা। এই বলুন, আমাদের আল্লাহ বলা আর মূর্তি পূজারীদের আল্লাহ বলা কি সমান? আমাদের আল্লাহ বলা, ইহুদিদের আল্লাহ বলা, আমাদের আল্লাহ বলার খ্রিস্টানদের আল্লাহ বলা কি সমান? এজন্য আল্লাহ বলেন সূরার নাম রাখছি ইখলাস, শব্দের অর্থ হলো খাঁটি। মুমিনের আল্লাহ বলাটার মধ্যে কোনো বেজাল আর মূর্তি পূজারীদের আল্লাহ বলার মধ্যে বেজাল আছে না নাই? আমরা একজন হিন্দুরে জিগাই, সে বলবে উপর আল্লাহ বালা জানে, তার মানে উপর আল্লাহ যে কোন আছে এটা জানে। কথা কান তো উপর আল্লাহকে যদি তুই আল্লাহ বলি ডাকো, তাহলে তোর লক্ষ্মী মারে কোন কারণে রাখছস? এরার দাবি হলো লক্ষ্মী মা লক্ষ্মী দেয়, ধন সম্পদ দেয় লক্ষ্মী মা, সরস্বতী মা, কালী মা, আর অনেক মা আছে তাদের। প্রায় 360টা দেবদেবী আছে। এই দেবদেবী গুলারও তারা খোদাই মানে। আসল উপরওয়ালারে বড় খোদা আর বাকি গুলারে সাথী সঙ্গী হিসাবে মানে। বলুন তো দেখি, তাদের খোদা বিশ্বাস করা আর আমাদের খোদা বিশ্বাস করা কি সমান? এই জন্য আল্লাহ সূরার নাম রাখছে কি? ইখলাস, মানে
খাঁটি আমাদের আল্লাহ বিশ্বাস করা তার মধ্যে কোনো বেজাল নাই। আমাদের বক্তব্য হলো আমাদের মালিক একজন, আর কোনো শরীক নাই, তার কোনো ইলাহ নাই। আর অন্যান্য ধর্মেরা তার বিশ্বাস হলো একজন উপরে আছে ঠিক, কিন্তু তার সাথী সঙ্গীরাও আছে। কথা বুঝতেছেন? কি সাথী সঙ্গীরাও আছে এটা তারা বিশ্বাস করে। এইজন্য আল্লাহ সূরা ইখলাস নাযিল করে জানায়া দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন প্রশ্ন যখন রাসূলের কাছে প্রথম প্রশ্ন করছিল আপনার আল্লাহ কয়জন, এরপরে বলছে আপনার আল্লাহ কি করে, আপনার আল্লাহর কাজ কি, তারপরে বলে আপনার আল্লাহর কি বাচ্চা কাচ্চা আছে কি, এরপরে আল্লাহর তারা প্রশ্ন করে আপনার আল্লাহর ক্ষমতা কি। এই প্রশ্নগুলির জবাব দিতে গিয়া সূরা ইখলাস আল্লাহ নাযিল করে জানায়া দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। কোন আল্লাহ কয়জন? আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো শরীক নাই, আমার কোনো সাথী সঙ্গী নাই। কথা হয় না? হ্যাঁ বলুন মালিক কয়জন? আরো জোরে। আমাদের ইখলাস, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা হলো আমার মালিক একজন, উনি সর্বশক্তিমান, উনি সর্বশ্রেষ্ঠ, ওনার পরে কোনো মালিক নাই, কোনো ইলাহ নাই, সাথী নাই, সঙ্গী নাই। এই কথাটাই আল্লাহ বলেন, নবী বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নেই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। এক নম্বর প্রশ্ন ছিল আপনার মালিক কয়জন, আমার আল্লাহ কিন্তু জবাবটা দিয়া দিছে, নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার মালিক ছাড়া আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমরা বিশ্বাস করি আমার মালিক ছাড়া আর কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর সনাতন ধর্মের মাঝে মধ্যে দেখছি তারাও বলে উপর আল্লাহ একজন আছে, কিন্তু আবার 360 মূর্তির গোলামি করে, নিজের হাতে বানাইয়া তাদের কাছে ধন সম্পদ চায়। সরস্বতী মা, আইজন মা, খালি মা, আরো অনেক মা আছে, এক একটার কাছে এক একটা দাবি করে। সব আবার সব কোয়ালিটি, কোনটা আছে ধন সম্পদ, কোনটা আছে রোগ বেমারের লাগে, কোনটা আছে বিপদ আপদের লাগে, আর একটা সেক্টরে একটা মা দিয়া বসা দিয়েছে। বাস্তব না? বাস্তব না? বাস্তব না? এরা যেমন আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, খুব সূক্ষ্ম মাথায় কথাগুলি বোঝার চেষ্টা করে, এরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে রে, কিন্তু অসুস্থ হইলে তারা মার কাছে ডাক দেয়, আর বানানো মা। আবার ধন সম্পদের জন্য আরেকটা মারে, আবার বিপদ আপদের সময় আরেক মার কাছে যায়। উপর আল্লাহ একজন আছে বিশ্বাস করে, কিন্তু কোনো কিছু দরকার হলে মার কাছে যায়। কথা বাড়ি গিয়া হবে? হ্যাঁ, আমি কথা বাস্তব না বাস্তব। এরা যে মন্দিরে কতগুলা দেবদেবী রাখে, এই দেবদেবীর কাছে গিয়ে তারা কিন্তু তাদের সমস্যাগুলি তাদের কাছে গিয়া বলে, কিন্তু বিশ্বাস করে উপর আল্লাহ একজন। কথা হয় না? উপর একজন আছে তাদের বিশ্বাস, কিন্তু কোনো কিছু দরকার হলে মন্দিরের ভিতরে ঢুকে মাদের কাছে গিয়া প্রার্থনা করে। আমি তাদের মধ্যে আরেকটা দলের মধ্যে মিল পাইলাম, মাঝে মধ্যে আমাদের দেশে আরেকটা দল আছে, তারা উপরে আল্লাহ আছে বিশ্বাস করে, কিন্তু কোনো কিছু দরকার হলে মাজারে চায়, দরগায় চায়, ল্যাংটার কাছে চায়, জড়ার কাছে চায়, আইজন বাবার কাছে চায়, কীর্তন বাবার কাছে চায়। এই দুইটা গ্রুপ নিয়ে আমি প্রচুর স্টাডি করে দেখলাম যে একেবারে সেম। এরাও আমরা আল্লাহ মানি, উপর একজন আছে জানি বিশ্বাস করি, তাহলে কালী মার কাছে চাস কেন, সরস্বতী মার কাছে চাস কেন? এরা হইল আল্লাহর সাথী সঙ্গী।
তাদের ইয়াকিনার বিশ্বাস, এইজন্য আমরা তাদেরকে কাফের বলি। কিন্তু আমাদের মধ্যে যে একটা দল আছে আল্লাহরে বিশ্বাস করে ঠিক, কিন্তু ছেলে দরকার হলে বাবার কাছে যায়, কোনো কিছু চাইতে গেলে লেনটার কাছে যায়, জড়া লেনটার কাছে যায়, তাহলে এদের মধ্যে আর হাতের মধ্যে বেশ কম রাখবো। আমি কোনো বেশ কম পাই, এজন্য আল্লাহ বলেন পয়গম্বর আপনি জানায়া দেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ এক। আল্লাহ ছাড়া কারো কাছে কি আর চাওয়া যাবে? আমরা আমাদের ঈমানটা হলো খাঁটি এই জন্য যে আমরা বিশ্বাস করি মালিক একজন, আর উনি দেনেওয়ালা। কোনো কিছু চাইতে হলে কার কাছেই চাবো? সন্তান দেওয়ার মালিককে, ব্যবসায় বরকত দেওয়ার মালিককে, বিপদ থেকে বাঁচাইবার মালিককে। আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই গো। কোন পীর ফকির আমারে বাঁচাইতে পারে না, কোন পীর ফকির সন্তান দিতে পারে না। এটা আমার আকীদা হলো একমাত্র দেনেওয়ালা হলো আল্লাহ। যতক্ষণ না পর্যন্ত সেই আকীদা লালন না করবেন ততক্ষণ আপনি মুমিন না, আপনি আর খালিমা সমান। কথা হয় না? ওই খালিমা লইয়া তারা যেই জায়গায় যাইব, আপনিও বাবা লইয়া এই জায়গা থেকে বাস্তব না বাস্তব? যারা বাবার দোহাই দিয়া চলে, যারা পীরের দোহাই দিয়া চলে, তাদের যেই গতি কালিমার গ্রুপের সেই গতি। কারণ আল্লাহর কাছে সারা হিন্দুরা চায় কালিমার কাছে, আর আমাদের নামদারি মুসলমানরা আল্লাহ ছাড়া চায় বাবার কাছে। বেশ কম, এটা মূর্তির কাছে যায়, এটা মানুষের কাছে যায়। বেশ কম তো এতটুকু, এটা মরার কাছে যায়, আর এটা জিন্দার কাছে যায়। দুনো গ্রুপ একরকম, কিন্তু মাঝখানটা লেভেল লাগাইছে হে মুসলমান। রমরমার ব্যবসা চলতেছে, বাবার নাম দিয়া দিয়া গরু ছাগলের বিশাল ব্যবসা চলতেছে। আপনারা কমিল্লা তো অনেকটি আছে, অভাব কতগুলা সাবাবাজ মাঝে মধ্যে ফেসবুকে পাওয়া যায়, খালি বাপের গুণ কীর্তন গাইতে গাইতে ওয়াজ শেষ করে লাগে। নিজের বাপের গফি করতে করতে এর ওয়াজ শেষ। খালি আব্বাইডা আছেন, আব্বাইডা আছে, আব্বা আব্বার কথা বলছে, আব্বাইডা আছেন, আব্বাইডা আছে। রাসূলের মুজিজা বাপের ফেনা লাগাই দিচ্ছে। আপনার এই এলাকাতে আছে, এই বরিশালের আশেপাশে একটা বন্ধ আছে, মারা গেছে, এর ফুলা বানাছে অনেকগুলো। এডি ওয়াজ উঠতে খালি আমার বাপ এইটা করছে, আমার বাপ এইটা করছে। একদিন দেখি ওয়াজ করতেছে রাসূলের মুজিজা না বাপের ফেনা লাগাই দিচ্ছে। চিন্তা করতে, ওই যে এক সাহাবী রাসূলকে বকরি খাওয়াইছিল, সাথে রুটি ছিল। রাসূল বলছিল ডাকলো, তুমি তুইলো না, খাওয়াইতে থাকো। সব সাহাবীরে খাওয়াইও, খাবার রয়েছে। এটা তো রাসূলের জীবনের ইতিহাস থেকে আমরা পাইছি মুজিজা। এই ভণ্ডগুলি নিজের বাপের কেরামতিত লাগাই দিছে এই ঘটনা। আর 10টা আছে, এটা সবটি এক ধরনের গাঞ্জা। যত আবুল তাবুল আছে আয়া বাপের নামের কিচ্ছা কাহিনী শুরু করে দেয়। আমি আপনাদের কাছে বলি, হিন্দুদের মধ্যে আর এই জনবাবাদের মধ্যে প্রবেশ করুন। আমরা মিলায় দেখেন, হেরা চায় মূর্তির কাছে, এরা চায় জিন্দা বাবার কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? সেজদা কাউকে দেওয়া যাবে? তাহলে তুইও দেশ, তুই আর হিন্দুদের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য একটা, এরা গুরু হয় না, তুই গুরু খাস। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোন সাথী নাই, আমার কোন সঙ্গী নাই, আমার কোন ইলাহ নাই। এরপর আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক, আমি কারো উপর নির্ভর করি না, আমি কারো উপর ডিপেন্ড করি না, কুল কায়নাত আল্লাহর উপর নির্ভর করি। ঠিক নেই? ঠিক। এরপরে তারা প্রশ্ন করছে আপনার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? আপনার আল্লাহ বিয়ে শাদী করছেন? আল্লাহ এটার জবাব দিছে, রে রব্বে কারীম বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। রব্বে কারীম বলেন নবী আপনি জানায়া দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না। রাজত্ব পাইয়া চতুষ্পদ জানোয়ারকে হার মানাইছে, মানুষকে মানুষ মনে করে নাই। মানুষ হত্যা করা, মানুষ গুম করা, রক্ত দিয়া খেলা, তাদের ছিল এটা পান্তাবাদ। নির্মম ভাবে মানুষের উপরে নির্যাতন আর মানুষের উপরে নিপীড়ন চলছে স্টিম রোলারের মতো।
আল্লাহ বলেন আমি যুগে যুগে ক্ষমতা দিছি রে, ক্ষমতা দিয়াও পরীক্ষা করছি, কিন্তু ক্ষমতার অপব্যবহার যারা করছে একটা সময় সীমা লঙ্ঘন করার কারণে জুতা দা ফিরাইয়া লামাইছি। ক্ষমতা যারা দেখাইছে শেষ পরিণতি কি বালা? কথা হয় না? পৃথিবীর ইতিহাস আমার দেখা শেষ পরিণতি কার ভালো হয়েছে? শেষ পরিণতি একটু ভালো হয়েছে আমি মনে করি সারা পৃথিবীর মধ্যে আমরা আম্মাজান দেখেছে উইরা গেছে, এই জন্য অবস্থাটা ভালোই আছে। যদি নিচে নিয়ে যাইতো তাহলে দেশের কোনো জুতা থাকতো না। কথা হন ঠিক নেই? ফসার ডিম আর থাকতো না, সবে দিন শেষ হয়ে যেত। কিন্তু আম্মাজানের দিনটা ভালো ছিল। আম্মাজান যে গেছে ভালো অবস্থায় গেছে, উপর দিয়া হাওয়া দেখতে দেখতে গেছে। একমাত্র উনারই পরিণতিটা ভালো। তবে ওখানে আবার যে কুসলাইতাছে, যে আবার যে আংলাইতাছে গুতাইতাছে, এটার লক্ষণ বেশি ভালো। ওই যে আল্লাহ যে জুতাটা রাখছি এটা দিয়া শেষে আবার একটা সমাধান দিয়ে দিয়েছে। এখন দেখছি ডাহাতে আবার শুরু করছে তার দালাল গুলি। কতগুলা এই ছাত্রগুলাকে, কমলমতি শিশুদেরকে গতকালকে ঠিক ফেসিবাদের সময় যেইভাবে গুলি করত ওইভাবে গতকালকে গুলি করা হয়েছে। বাংলাদেশ দ্বিতীয়বারে স্বাধীন হওয়ার পরেও যেই পরিমাণ ঘটনা কালকে ঘটাইছে প্রথম আলো পত্রিকার পক্ষে নিতে গিয়ে, এটা অত্যন্ত ঘৃণিত এবং আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এর ব্যবস্থা যদি না নেওয়া হয় বাংলাদেশের জনগণ ওই 5ই আগস্টের কাহিনী আবার ঘটাবে। অপেক্ষা করেন, লক্ষণ ভালো দেখতেছে। ভালো দেখবেন কেন? যেই দেশের বিরুদ্ধে আমরা কর্মসূচি নিয়েছিলাম সেই দেশের দালালগুলি রান্নাবাড়ি গেলে বসেছে। কতগুলা দালাল রাখছে দেশ চলবে কেন? এদের মধ্যে অনেক দালাল ঢুকে গেছে। আল্লাহ তাআলা এই সমস্ত দালালদের থেকে হেফাজত করুক। আমিন। শক্ত হতে হবে, দুর্বল হওয়া যাবে। আপনারা শক্ত হয়েছিলেন বলেই আমরা 16 বছরের নির্যাতন থেকে বাঁচতে পারছি। আবারও যদি মানুষ দাঁড়িয়ে যায় তাহলে ফালাইবার সুযোগ পাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ক্ষমতা দেই আমি পরীক্ষা করি, কিন্তু ক্ষমতার অপব্যবহার যখন করা শুরু করে তার শেষ পরিণতি ভালো হয় না। নমরুদরে ক্ষমতা দিছিলাম, 1 নাম্বার নিজেরে খোদা দাবি করছে, 2 নাম্বার আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চায়। আল্লাহ কইতেন কর যুদ্ধ। নমরুদা 50 কিলোমিটার এরিয়া লইয়া বাহিনী লইয়া দাঁড়াইছে, আল্লাহ লই যুদ্ধ। কিতাবে লেখছে 50 কিলোমিটার লক্ষাধিক সেনাবাহিনী অস্ত্র সহ লোহার পোশাক পরে দাঁড়াইছে আল্লাহর সাথে যুদ্ধ। বলুন তো দেখি তার সাথে যুদ্ধ করতে আমার আল্লাহর কে খামান বিমান লাগে? ইব্রাহিম নবীরে বারবার কয়, ইব্রাহিম খলিলুল্লাহ রে তোমার আল্লাহ কেন বাহিনী পাঠায় না? আমরা তো দাঁড়ায় আছি। ইব্রাহিম কয় কিছুক্ষণের ভিতরে আল্লাহ কয় পয়গম্বর বলে দেন আমি বাহিনী পাঠায়া দিছি। উপরের দিকে তাকায়া দেখে কালো ধোঁয়ার মতো শাঁস করে নিচের দিকে নামতেছে। নমরুদ্দা ভাবছিল বাহিনী আসবে কামান বিমান লইয়া আমরা তার মোকাবেলা করব, কিন্তু দেখা যায় উপর থেকে এমন ভাবে যাকে 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 মশা নামতেছে। আল্লাহ কয় দেখ তোর বাহিনীরে মারবার লাগে আমি কত বড় প্রাণী পাঠাইছি। কিতা পাঠাইছি? মশা। নমরুদ্দা তো তালি দেয়া হাসে, কইছিলাম আমার সাথে লাগতে গেলে বুদ্ধি লাগবে, মশা দিয়ে তাভায়া মেরে হয়তো তাভাই মেরে। যেই মাত্র মশা ঢুকছে রে এরা তো লোহার পোশাক বাপছে তাভায়া তুভায়া মেরালাম, এই মশায় কি করছে? কিন্তু এই মশা তো সেই মশা না, এই মশা এই লোহার হ্যামলেটের ভিতরে ঢুকছে, পোশাকের ভিতরে ঢুকছে। এর কামড় একটা দে আমরা তাভাদা তো মেরালাই, কিন্তু এই মশা কামড় দিয়ে ভিতরে ঢুকে গুস্তরে এমনি ঘুরায় মেশিনের মতো। কিছুক্ষণের ভিতরে লক্ষ লক্ষ বাহিনীর জালি জালি ঘুরে ফেলা দিচ্ছে। তাফাইব কখন একটারে তাফা দিলে 10টায় ছিদ্র করে ফেলা। কিছুক্ষণের ভিতরে পুরো মাঠ শেষ, খালি মশা। অভিযান চালাইছে মশার বাড়িতে। মশা কয় মাত্র কয়েক সেকেন্ড সময় দেন, কয়েক সেকেন্ডে সব শেষ করে নমরুদ্দারে হর ধরছে। নমরুদ্দার আল্লাহ ধরাইছে না, নায়ের ধরাইছে না। এত দেখতেই ঘটনা। এ যে এত বড় নেতা, নেতার ঘরের নেতায় যে আমার যুদ্ধ করালে ডাক দিছে, আমি তো তোরারে বাড়ি যে মশায় যে সেকেন্ডের ভিতরে সব শেষ।
তো এই অসংখ্য যাকে যাকে মশার মধ্যে একজন ছিল প্রতিবন্ধী মশা, যেটা রাত পাও নাই, এটা কি তা কই আমরা প্রতিবন্ধী বলি না, ওই ল্যাংরা মশা, ল্যাংরা স্যাংরা বলি এদিকে প্রতি ওই যে বাতাস হাতাতে দেয়, এই মশা এরকম ওইটা রাত পাও নাই। এ মশাই নিচের থেকে আল্লাহ রে কয় আল্লাহ তা আমার কোন খামে ফাটাইলি, আমার যে দুই ভাও নাই, কোন বইয়া এরপরে আমি ইনসুলিন ঢুকামো, আমার তুই ফাউডিও নাই, আমার কেড়ে ফাটাইছে আল্লাহ ভাই তোরে বড় খাম খারাপ, চুপ করে বসে থাক। সবটিকে শেষ করার পর আল্লাহ কয় রে প্রতিবন্ধী কই আছত কই আসি, যা ওই যে বড়টারে বম্বাস্টিক মার্কা নুমরিদ হয় আল্লাহ আমার তুই ফাও নাই বলে ফাও লাগতো না, পাকাটা দিয়ে খালি এর নাকের কাছে গিয়ে দাঁড়ায় থাক, যখন এর নাক টান দিব নাকের টানের সাথে ভিতরে ঢুকায়া দিল মশায়, নাকের ভিতরে গিয়ে মগজে হয়ে গেছে, মগজে বৈশা। এবার জিবরাইলে ওই মশার কাছে ফোন দিছে, দোস্ত কি অবস্থা, কয় স্যার আমার তো জায়গা মতো আল্লাহ বসাই দিছে, তো তোমার চাকরি হইলো ওই জায়গা বইয়া কতক্ষণ পরে খালি ইনসুলিন ঢুকাইছে। হ্যাঁ মশাই তো বালা ঘাম পাইছি, কতক্ষণ পরে গুতা দে দিয়ে আবার ঠান্ডা, যেই গুতা দে নবুতে তিনে ছায়রা ফল দাও উপরে, বুঝেননি মগজে কামড় দিলে কিরকম লাগে, তিনটা লাভ দিয়ে উপরে উড়ে আর মাথার তাপা, কিন্তু মশার কামড় তো আর ছাড়ে না, লাফাইতে লাফাইতে অস্থির। জিবরাইল কয় ছাড়িস না, আমি কইলে ছাড়ি, যা কিছু দিয়ে আছে সব জিনিস দিয়া বাইরে এলো, কিন্তু ব্যথা ছাড়ে না, যেটা পায় এটা দিয়ে বাইরে, একটা পর্যায়ে জুতা দাম আছে। জিবরাইল কইরে তাড়াতাড়ি সুই বাই করছে, ব্যথা ছাড়ছে। নমরুদ চিন্তা করলো সবকিছু দিয়া বাড়ি দিলাম, বেদনা গেল না, জুতা দা বাড়ি দিলাম, মাথার ব্যথা গেল না, এই জুতার মধ্যে কি ওষুধ আছে, জুতাটা লিয়ে বই দিছে। কতক্ষণ পরে আবার ওখান থেকে ফোন আইছিল, আবার খামর, আবার যখন সুইটা ঢুকাইছে নমরুদ যে হাতে জুতা আছে টাস করে বাড়ি মারতে ছেড়ে দিছে। এরপরে জিবরাইলের দায়িত্ব দেয়া গেছে মশাকে, তোমার চাকরি রইল জুতা দা বাড়ি দিলে ছেড়ে দিবে, আর কতক্ষণ পরে পরে সুই ঢুকাইবা জুতা দা বাড়ি দিলে ছেড়ে দিবে, না তোমার চাকরি, মশা বেচারার ভাও নাই, হ্যাঁ চিন্তা করছি কেন বইয়া থেকে মাশাআল্লাহ জায়গা তো ভালো খারাপ না, কতক্ষণ পরে পরে একটা কামড় দেয় আর জুতা দা বাইরে চলতেছে। নমরুদ আর কিছু করছে, নমরুদ তো গোটা পৃথিবীর বাদশা ছিল, পার্লামেন্টে বসছে, বিভিন্ন দেশ থেকে লোকেরা আসছে কথা বলতেছে, হঠাৎ করে দেখে বাদশা কতক্ষণ পরে জুতা দা মাথা মাঝে বাড়ি মারে, দেশের মানুষ এরকম বেজ্জিতার লোকের কাছে আমরা আসলাম, দেশের সারা দেশের বাদশা তো জুতা দা মাথার বাইরে, এরকম পাগল ছাগলের সাথে আমরা বললাম মানুষ সিসি দিতে দিতে যায়, হে করতো হে করতো হে তো আছে বিপদ, জুতা না বাড়ি দিলে খামর সারা, আর মানুষ তারে ঘৃণা দিয়া থুথু দিয়া চলে যায়। কিছুদিন পরে একা একা বাইরিতে বাইরিতে অনেক কষ্ট না, একজন ছাত্রীতে লোক রাখছে, নিয়োগ দিছে যে আমারে প্রতিদিন জুতা দা বাইরিতে হইব, মাসে এত টাকা বেতন। বেজ্জতি আল্লাহ করলে কেমনে করে জুতা দা বাইরিলে বেতন, এক ব্যক্তি হয় যাই হোক বেতন ফায়ান না পায়, এর জুতা দা বাড়ি দিতে পারে, বেতনের কি দরকার, ঠিক নেই, ঠিক নেই, কথা হয় না। আমরা দেশের ওই যে ইয়াসিনের নাম কি তখন মুরগি সুরা যাসি শাহরিয়ার কবির, আচ্ছা কোন জানে এ যদি একটা চাকরি আমারে দিত, আমি তো কইলাম বলে আমার বেতনের দরকার নাই বাবা, তোরে উল্টা আরো 10,000 দিব, আমার জুতা দেখা বাড়ি বলে আমি আর জুতা দা বাইরিলাম, আমার তো চাকরিটা পাইলাম না। ঠিক এই লোকে চাকরি পাইয়া গেছে নমরুদার কাছে, নমরুদে চাকরি দেওয়ার পরে হে ডিউটি সকাল বিকাল জুতা দা বাইরে, কিন্তু প্রথম তো শখে বাড়িছে, পরে তো বলছে কি খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, 24 ঘন্টার মাথা ধরে বইতে আমরা জুতা দা বাইরে ফেলা। একটা পর্যায়ে লোকটা শুকায় গেছে, চাকরি ছাড়লেও তার মেরে লিব, আর চাকরি করতে গেলেও সে মারা যাবে, করছিনি মহামুসিবত। শেষে কয় আল্লাহ যা করে, কয় আমি মরতাম আর না হয় হ্যাঁ, চাকরি করলো মরো, চাকরি ছাইরা দিল। একদিন জুতার বদলা লইছে বড় একটা মুগুল লইছে, মুগুল লইয়া বইয়া যেই মাত্র সে বাড়ি দে জুতা থইয়া মুগুল দা মারছে, জোত কান জুরে ফাড়ে, একবারই মাইরা মাথা দুই ভাগ করে নিছে। মশা যা আসি মশা ছায়া দুপুরে সাদ নাই, এই জায়গা তো সে থাকতে পারে না। মশা জিবরাইলে ফোন দেয় স্যার কি করতাম, কত ডিউটি শেষ, মশা গেছে। বলুন তো দেখি নমরুদ আল্লাহ সাইজ করছে কি দিয়া, জুতা দিয়া লাশকে বিদায় মারছে, চরম পর্যায়ের বেজ্জতি করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছে। শুনেন স্পষ্ট কথা, আল্লাহ বলেন পরকালে তো শাস্তি দেওয়া হয় যারা জুলুম করে, যারা
অপকর্ম করে দুনিয়াতে, যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করে, পরকালে তো শাস্তি আছে, কিন্তু দুনিয়াতে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না যতক্ষণ চরম পর্যায়ের বেইজ্জতি সে দুনিয়াতে না হবে। সবার আল্লাহ বেইজ্জতি করবে, তারপরে আপনাকে দুনিয়াতে নেবে। কথা বুঝতেছেন আমার? তো নমরুদ এই কথা বলছিল বহু আগে যে তোমার আল্লাহ শক্তি কি করবে। ঠিক একই প্রশ্ন করছে মক্কার মূর্তি পূজারী, তো তোমার আল্লাহ শক্তি কি পরিমাণ? আল্লাহ এটার জবাব দিয়েছে, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই, আমার সমতুল্য কেউ নেই। তাহলে তারা যেই প্রশ্নগুলো করছিল সূরা ইখলাস দিয়ে আল্লাহ সবগুলি প্রশ্নের জবাব কিন্তু একে একে সব দিয়া দিল। প্রথম প্রশ্ন হলো আপনার আল্লাহ কয়জন? রব্বে কারীম বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ। আমি অমুকাফিকি আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বে কারীম বলেন আমার সমতুল্য কেউ নাই। তাহলে এই বেঈমানগুলি নবীরে প্রশ্ন করলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করে আল্লাহর সব পরিচয় সূরা ইখলাসের ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এইজন্য সূরা ইখলাসকে বলা হয় শানে ইলাহি, আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে একটা সূরা। এই যুবক ভাই, এই সূরার এত ফজিলত, এই সূরাটা যদিও ছোট কিন্তু এর ফজিলত বড় মারাত্মক। আমরা যদিও দেখছি সূরাটা খুব ছোট কিন্তু এর আলোচনা ব্যাপক, এবং এটার যে কি ফজিলত আমি আপনাদেরকে সংক্ষেপে বলি। কয়টা ভাগে ভাগ করছিলাম? প্রথম হইল নাজিলের কারণ, শুনছেন? সংক্ষেপে বলছি কারণ অনেক সময় লাগে এই আলোচনা করতে, তো সংক্ষেপে বলছি কেন নাজিল হয়েছে। এরপর আপনাদেরকে সরল তরজমাটা শোনাইলাম। এখন আসুন এর ফজিলতটা কি জানা দরকার আছে। সূরার ফজিলত, এই সূরাকে বলা হয় তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। এই সূরাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। আপনারা লাগা সুবহানাল্লাহ তিনি কন্নাকা সূরা ইখলাসকে কোরআনের কয় ভাগের 1 ভাগ? তার মানে বুঝছেন, একবার বললে 10 পারার সওয়াব, দুইবার পড়লে 20 পারার সওয়াব, তিনবার পড়লে 1 কত? সুবহানাল্লাহ। তাহলে সূরাটা যদিও ছোট তা ফজিলত আকাশ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন বান্দা বান্দি যদি প্রতিদিন 3 বার সূরা ইখলাস পড়ে তার আমলনামার মধ্যে একটা খতমের সওয়াব আল্লাহ লিখে দিবে। যুবক ভাইরা, এই সূরা এত দামি, শুধু দামি এটা নয়, এই সূরাটা আমাদের জন্য একটা রহমত, আমাদের জন্য একটা রহমত। আমি মনে করি এই সূরাটা আল্লাহ আমাদেরকে মায়া করে মহব্বত করে নাজিল করছে। যদি এই সূরা নাজিল না হতো রে, তাহলে দেখেন তো একটু চিন্তা করে, কোরআন কিন্তু আমাদের জন্য একটা নিয়ামত, কোরআন আমাদের জন্য নিয়ামত। এই গ্রন্থটা গোটা জাতির জন্য একটা নিয়ামত, কিন্তু এখানে অনেক মানুষ বসা, এই গ্রামে অনেক মানুষ আছে। আমি যদি ভুল না করি তাহলে এখানে অনেক লোক আছে যারা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ে দেখে কেউ খতম করছে না, এমন লোক অনেকে আছে। অনেকে আছে কোরআন খতম করে নাই, কোরআন দেখে পড়ে কেউ খতম করে নাই, এমন লোক আছে যে মরার আগে আর খতম করবে না, কারণ ভারী কোরআন দেখে পড়তে পারে না। আর যদিও কিছু খতম করে, এগুলা যদি পড়া শুনে তো শয়তান একটা দৌড় মারে। কেমন কোয়ালিটির পড়া ইটা আমরা সঙ্গে বললাম, মনে হয় যে কোরআন দুইয়া বেগে যেতাম, ওই যে গ্রাম্য যে পড়া অক্ষরের উচ্চারণ নাই, লম্বা বাড়ি নাই, তাজবিদ তো নাই, অর্থ যে ফাল দেয়া কই যাইতেছে খবরই নাই। কিন্তু আমরা কাছে হুজুর এক খতম হইছে বসকায় দিয়ে কিতাবে পড়ছে, এটা একজন আলেমের কাছে গেলে বোঝা যায় কি কোরআনই পড়ছে না অন্য কোনো গ্রন্থ পড়ছে। আল্লাহ বলেন এজন্য আগে কোরআন শিখুন, তারপরে পড়ুন, কারণ যদি ভুল পড়েন সব তো গুনার কথা, এই যে উল্টা অর্থ যাইতেছে না ফাইলটা আর গুনার ভাগীদার হইতেছে। আর আপনি তো পুরো কোরআনটারে চেঞ্জ করলেন।
এমন কিছু পড়া পড়ে এটা তো করতে শিখছে আল্লাহ। সেজন্য আগে কোরআন শিখুন। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। বলুন নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা কারণের মধ্যে সর্বপ্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। হ্যাঁ কথা বলেন, নামাজে অশুদ্ধ পড়া। এই নামাজে অশুদ্ধ পড়াটা হলো একটু পরে কথা বলি। নামাজে অশুদ্ধ পড়া হলো তার প্রথম কারণ। আমি যদি অনেকটাই বলি সূরা ফাতিহা দূরের কথা, বিসমিল্লাহটা অশুদ্ধ করে পড়তে পারবেন, তাহলে আপনি প্রথম তো নামাজে খারাজেন এই করে নামাজ শেষ, বাকি 18টা বাদ দেন না। নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে প্রথমটা তো শেষ। এজন্য আপনাকে শুদ্ধ করে কোরআন শিখতে হবে, ঠিক কিনা বলেন? বেশি দরকার নাই তো ভাই 60টা সূরা শিখেন, মরার আগে আর সূরা লাগবে না, 60টা সূরাই শিখেন, কিন্তু এই 60টা সূরাই যেন শুদ্ধ হয়, সহিভাবে হয়। আপনার এতটুকু মেহনত যদি না করতে পারেন, চিরস্থায়ী জান্নাতে আশা কেমনে করেন? হ্যাঁ, চিরস্থায়ী জান্নাতে আশা করেন না? আল্লাহ বলেন, পয়গম্বর বলেন, কোন বান্দা বান্দি যদি 4-3 বার পড়ে, 3 বার একটা খতমের সওয়াব আমলনামায় দেওয়া হবে।